এসিআর প্রক্রিয়ায় সবচেয়ে নেতিবাচক অংশ হল একজন কর্মচারীর বিষয়ে বিরূপ মন্তব্য করা। অনুবেদনকারী বা প্রতিস্বাক্ষরকারীর বিরূপ মন্তব্য একজন কর্মচারীকে নানামুখী সমস্যায় ফেলতে পারে। এখানে আমরা কিছু নেতিবাচক বা বিরূপ মন্তব্যের উদাহরণ দেখব। তাকে সিদ্ধান্ত গ্রহণে আরও দ্রুত ও নির্ভীক হতে হবে। ইনথি ব্যবহারে তার দক্ষতা সন্তোষজনক হলেও এটিকে আরও উন্নত করার সুযোগ রয়েছে। মাঝে মাঝে তার সময়ানুবর্তিতার অভাব পরিলক্ষিত হয়, যা কর্মদক্ষতাকে প্রভাবিত করে। জটিল কার্য সম্পাদনের সময় তার মানসিক চাপ মোকাবিলার ক্ষমতা বাড়ানো প্রয়োজন। নতুন প্রযুক্তি ও পদ্ধতির সাথে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষেত্রে দুর্বলতা রয়েছে। এ বিষয়ে তার প্রশিক্ষণের প্রয়োজন। দলগত কাজে তার অংশগ্রহণ আরও সক্রিয় হওয়া বাঞ্ছনীয়। তিনি মাঝে মাঝে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পালনে কিছুটা স্লথ গতি প্রদর্শন করেন। তার লিখিত যোগাযোগের মান আরও উন্নত করা দরকার, বিশেষ করে দাপ্তরিক চিঠিপত্রের ক্ষেত্রে। তাকে সমালোচনা গ্রহণ এবং গঠনমূলক প্রতিক্রিয়াকে আরও ইতিবাচকভাবে নিতে শিখতে হবে। মাঝে মাঝে জরুরি কার্য সম্পাদনে তার অগ্রাধিকার নির্ধারণে দুর্বলতা দেখা যায়। গুরুত্বপূর্ণ ফাইল নিষ্পত্তির ক্ষেত্রে তার আরও বেশি মনোযোগ ও তৎপরতা প্রয়োজন। তার প্রশাসনিক জ্ঞান ও বিধিবিধান সম্পর্কে আরও গভীরতা অর্জন করা উচিত। সময়মতো রিপোর্ট দাখিলের বিষয়ে তাকে আরও সতর্ক হতে হবে। তাকে দায়িত্ব অর্পণ ও অধীনস্থদের তত্ত্বাবধানে আরও মনোযোগ দিতে হবে। কোনো ক্ষেত্রে তার আচরণে পেশাদারিত্বের অভাব পরিলক্ষিত হয়। উদ্ভাবনী কাজে তার আগ্রহের অভাব রয়েছে, যা কাটিয়ে ওঠা জরুরি। হিসাব নিকাশ বা আর্থিক ব্যবস্থাপনার ক্ষেত্রে আরও সতর্কতা ও নির্ভুলতা প্রয়োজন। প্রায়শই দেখা যায় তিনি সহকর্মীদের কাছ থেকে অতিরিক্ত সাহায্য গ্রহণ করেন, যা স্বাবলম্বী হওয়ার পথে অন্তরায়। তার নিরাপত্তা সচেতনতা ও গোপনীয়তা রক্ষা বিষয়ে আরও জোর দেওয়া প্রয়োজন। তিনি অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় সাধনে আরও উদ্যোগী হতে পারেন। আপনাকে ধন্যবাদ।